नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम बल हुवा कुरआनुम मजीद फी लौहिम महफूज़ वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला तक़ूमुस्साअह हत्ता युक़ाल फिल अर्दि अल्लाह अल्लाह औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। निहायत काबिल एहतराम जनाब सदर मुहतरम उपस्थित मुअज़्ज़ज़ उलमाए किराम मुरब्बियान आज़म बिरादरान इस्लाम गलत की अफगार आवाज होगा और आरो अनेक समय होगा आमी আপনার পার্শ্ববর্তী বাড়ির এলাকার মানুষ মিলাদে মালাদে বাড়িয়ে করে উঠতে বইতে সাইজো ভাই আমার ওয়াজ কর্তৃপক্ষের নির্দেশ হিসাবে আপনার সামনে কোরআন শরীফের 30 নম্বর পারার এক সূরার একবারে আখের আয়াত আমরা জাতে বাঙালি দেশীয় জাতে কিতা বাঙালি রে আর বাঙালির খাম হইল উলিত বেজার হইছে বাঙালির খাম কিতা কিতা হইছে খালি খেউ হাউ হইয়া হাল লাগিয়া দেখো এগর সদলা খেউ মাতে পর খেউ তাবেশগির খেউ দেখরা খেউ সুকাইয়া গেল কত জাত আছে আমরা উলির আমরা হলতা ওয়াজও দেখো জান আমরা উঠিয়া বেটা বালাগাল উল্লাহ পড়ে বালাগাল উল্লাহ বি কামালিহি মুহাদ্দিস সাহাবায়ে জিকাও কা কুরআন শরীফের কোন আয়াত না হাদিস না ইকানে বুজুর্গর কথা রাসূলুর সামনে বলেছে লাস্টের টুকরা তৈল সাল্লু আলাইহি ওয়া আলিহি ই কথার অর্থ হইল আল্লাহ আল্লাহর রাসূলের উপরে তাম আহলুর ইয়াল্লাহর উপরে দরুদ পড়ো ও সাল্লু আলাইহি ওয়া আলিহি কইয়া বেটা শেষ করে দেয় দরুদ পড়ে এতে বোঝা যায় হে নিজেও বুঝেন না কেন কিতাব মাতুই না ইকানোর অর্থ কিতাব কেন হে নিজেও বুঝেন না এর চেয়ে সোজা তো কোরআন শরীফের আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু পড়ো না ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
ওয়াসাল্লিমু তাসলিমা এর বাদে দুরূদ পড়ো আয়াত পড়া সব পাইলে এক হরফ 10টা মাত্র দেখেন আর দুরূদ পড়লে আমল হয়ে গেল কোরআন শরীফের আয়াতের উপর আওতাও নাই এর বাদে গুরুম গারুম হয়টা দেওয়ার বাদে গুরু তাকবীর দিয়া কইলা ইসলাম জিন্দাবাদ আজ ইসলাম কায়েম আর কায়েম মরিয়া তার খবর গাছ কায়েম ভাই মরিয়া তার খবর গাছ উঠে আসছে আর হে কর ইসলাম কায়েম অন্য খেসাত তাকবীর দিব আর হৌরৌডর হাতত কেউ দেখবাই পেন্টর চেঞ্জ লিয়ে উবাই হবে তো না ওটার নাম নেই ইসলাম উলির নাম ইসলাম নেই আন্দাদুন্দার নাম ইসলাম নেই ইসলাম সমস্ত পৃথিবীর মাঝে যত ধর্ম আছে সব ধর্মের মাঝে সর্বোচ্চ ধর্ম সর্বপ্রধান ধর্ম সবচেয়ে শান্তির ধর্ম সবচেয়ে সুশৃঙ্খল ধর্ম মানুষের রাষ্ট্রীয় জীবন থেকে নিয়া পেশাব পায়খানা পর্যন্ত সিঁড়ি সহবাস পর্যন্ত ইসলামে শিক্ষা দিচ্ছে ঠিক তুমি না কইলেও ঠিক কারণ কুরআন হাদিসের যখন হাদিস এগুলো ঠিক না ওঠে ঠিক মানার দরকার মানলে ঠিক আর না মানলে কোনো ঠিক নাই আমরা তো ওয়াজ নি কিন্তু উত্তর দেও না হো আমল নাই ওয়াজের টেস্টও যায় আর ওয়াজ মজা সে টান দেন আল্লাহ হুতিয়া টান দেয় সে খানো দরিয়া টান দেয় এখন ওটা নাই নিবা ইউটিউবও শুনে নিয়া হইল বেটার ওয়াজ আনিলাই তার আমরা যে বেটার ভিজিট টু 50,000 আমি খাড়া খানোর টান হতো 50,000 দিলে আর মাদ্রাসার মেসাওয়ালার বেতন নাই এটা তার বাচ্চারে ইমানদার বানাইরা তারে দুজক থেকে বাঁচাইবার ব্যবস্থা কররা ইনর সান্ডা লাগি গেলে 10 টাকা দেয় মাতুন জায়গা নাই তা আসা হইয়া নিয়ে ঘুরে 50,000 দিলাও এটার হুক টান গুণ ইনো যারা বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি রে ভাইছো আমি যখন ভাইছি ইনো ফাওরা বহুত আছে টান দিও আজ মাতুন না গান গাইতেন বাউলা গাইতেন বরুণার সবর ওয়াজ শুনছেন জানি আপনারা ফুলবাড়ির সবর রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুনছেন জানি আপনারা তার ওয়াজে মানুষ হেদায়েত খান্দিছে এটা বেআমলি আছে ওটা বেআমলি সার্থ আমরা এখন আমার লেখান বগডল ওয়াইজ হল আমলের কোনো ওয়াজও নাই আইও বাজার জেলার ধরে হুজুতির ঘটনা একতুল্লাহ মার হলে উনিয়া বলে বাহ বাহ এ খালি মানুষ না যাও ইতা আর কইবা ও খার বদনাম করি ওই উঠিয়া তেন খেসিছি না রকম খেসা না আমি হকত কই আমার দারুল হাদিস রাজাগঞ্জ মাদ্রাসার জলসা আমি খাই আপনারা খবর দাওয়াত হোকতে ইনশাআল্লাহ সম্ভব হইলে হলে তো শিক্ষা এর লাগে আমি উড়া উড়ে হরিয়ার যাইতাম কি ওয়াজর আগর রাইত ফুড়ির বিয়ার আগর রাইত বাপ ঘুমাই মাত্র দেখা দেখা ই গরর হেউ ঘুমাই এক গুরু হো কমিউনিটি সেন্টার কি কে দই সুরি হলি কোনকে মাংস নিব কি বাবুর সিয়ে পেঁয়াজ খাইলি কতটা আছে ওটা হলতা ভালাইয়া আপনার খেদমত আইছি এক আয়াত শরীফ তিলাওয়াত করছি ও আয়াতের রোশনীতে দুই চারটা কথা আল্লাহর কাছে তৌফিক চাইয়ার শুদ্ধভাবে হওয়ার তৌফিক দিতা আর আমারে আর আপনারে আমলের তৌফিক আমার বাবা হল ভাই আমরা হলেও মাতি বাংলাদেশ খালি নাস্তিক আর মুক্ততে বলি মাথতে
খালি হুজুর না নিয়তা ওয়াজও উঠলো খালি নাস্তিক মুক্ত ধর্ম মাত্রাই কাই হেমবতী কৌশল আপনি যদি গিয়া হয় আমার পেট্রোল বিষয় লাগে নিতাম রুশে বেটাই দিত না কতদিন থেকে বিষ কুনান থেকে আরম্ভ এর আগে কিতা করতো হে হল তার জড়মল গোটা হারাইলে ও পাউডারে করা দিয়া 3 ভরিয়া দিয়া হইয়া 30 টাকা দিলাও কমছে না মাথন না কমছে না আর এমনা গিয়া আনলে পয়লা 2 ফাড় মারলো হলম দি গিয়া বলে হতিয়া হলো 8000 দিয়া গিয়ে মুখে দিন 9 লাখ ফুটকি ভাই 9 লাখ না খেতে 100 ভাই 100 মাইগো বাবা গো সিকুক দিয়া 8000 দিয়া কাগজ দিয়া স্যার হতে চাইলে না সব নরমাল সব নরমাল এর মানে দেওয়ার যে কিছু দিয়া এখন তুমি নরমাল এমলা দেখো লেখা আছে চলবে নাই থাকে না এখন তো বেশিরভাগ ওষুধ কিতা লেখা থাকে চলবে অর্থাৎ তো বলতো খবরও গেছো না চালাও চালাইয়া কমে না বুঝা যায় এই ঔষধে বেমারটারে যেমন খালি পুতো রকম হলা লড়িস না রে বাবা একটা মাথো না 2 দিন ঔষধ খাও না 3 দিন খাও না বা 10 দিন থেকে দেখো হে পুরলা আরম্ভ করেছে আর হি বেটা দিছিল 30 টাকার ডোজ এই ডোজ খাইয়া চিরদিন লাগে বেটা বালা আমার বাবা ভাই নাস্তিক ফায়দা হইতো না হয় কিতা লাগে হয় খেনে হয় তিনটা প্রশ্ন নাই ইতা সৃষ্টি হইতা কি হয় কিতা লাগে হয় খেনে হয় ইতা দেশ আমরা দেশ যত নাস্তিকের নাম হুন্ডা খালি ডাহা কথা লাইব টাইব তা এটা কি বেশি নাস্তিক হল আমরার গাঁও গ্রামে ওড়ি মাতো না ও অন্য ঠিক কেন কুরআনের আয়াত এর চেয়ে বড় বড় নাস্তিক আমরার ঘরে হড়ি বিষয় আমি বুঝাই দিইতিলা আই যাব ওয়াজ দুনিয়া কে সই গান হুনা ও বড় হরে হরে গিয়াও ভাইলে ফুয়াত আর উত্তরিছে উত্তরের কোটা আর মোবাইলে রুনা লালা গান ও বাবা বারবার দাঁত মেরে কইতে এই মোবাইল বন্ধ কর ও বাবা বারবার ইনো যদি 200 বাবা থাকো তো সম্ভব হইতে এক দুইজনে বারবার আর বাদর দিন বিয়ানে যদি তার মারে হো যে তোর ঘরে হয় মোবাইলটা ভাঙিলি গরো বাজে না জানি টেলিভিশনটা হরাইলি তো গরো বাজে না জানি মায়ে মাতার বাতে হাট মারি হরি বাদর দিন আপনি মাতি পায় উন্দালো গিয়া মারে হইব তোমার বুড়া সমাধি দিয়ে মাতরে বো হৌ নাস্তিক বড় না তোমার গরটা বড় হ্যাঁ হিগে তো তোমার এই কোনটা হর না তোমার গরল নাস্তিক তুমি সমালতে পারলে না আর ডাহার বু সমালি নিবা আমার গরল নাস্তিক কইল খেনে আমার ফুয়াই কইলা বাদ হইল খেনে আমার বাতি যাই কইলা বাদ হয় খেনে আমার বাগনাই কইলা নষ্ট হয় খেনে যদি মুহাদ্দিস সাহেব কইন বাবা কুন্তরে সমাল কুন্ত দি সুরর বাচ্চারে সমালতাম পারিয়া তুই না খেনে বাবা এটা আমরা গাওয়ালি কথা কুন্ত দি সমালতাম পারিয়া আর আবার যদি বলবে না বাবা তোমারে কেউ সোড়ে কো মারি দেয় ও গো ওকে লাগে লাঠি দিয়ে যায় তুমিও হও বাঘর বাচ্চা খেস যাইতে সম্পত্তি দেইব কেউ নামে মাতো না খেনে এই সময় দেখা যায় তুমি হলতা পারো তুমি গুরু হলতা সমালতা পারো গাঁও যদি গুরু দেখো বিচারে দে আস্তা রাইট লেফট লইয়া গাঁও চক করে দিতে পারে
শরীয়তের বিরোধিতা কোনো কামও মাতলে হয়ে যাবে কোনটা দিয়ে সমাধান দোয়া হেইন মাতিয়া আর যন্ত্রণা লইয়াই যায় অন তাই দোয়া জন্মাইছেন আইন নষ্টাইছেন আইন আর দোয়া করতাম তুমি তৈছো এখন জন্ম করা লাগাইয়া মূলটাকে নষ্ট করে তৈছো এবার মেয়াসাওর দোয়ায় বসে দই দিত নি আচ্ছা কোন চাই একটা বাস যদি টেড়া হইয়া উঠে খরিল দিয়া রাস্তা বাগার মাদ্রাসার বাস শক্ত হওয়ার বাদে আস্তা বাগার মাদ্রাসার মেয়াসা বহল নিয়ে খতম পড়াও মেয়াসা দোয়া করো আমার বাস বসে দাও 5000 করে যদি এক ঘন্টা দিয়া খতম পড়াও কিয়ামত তো রাত পর্যন্ত বাস বসে দাও এখানে সিদ্ধ হইতো না কেন বড় করে হও বড় করে হও তোমার হুয়ার বয়স 17 বছর 18 বছর 20 বছর 25 বছর ইগিয়া আহাম কোহাম নানানটা করেন আর তোমারে তুমিও গর্ব হইয়া নিছেন সাবাত খাইরাই কোনো মাত নাই খালি ইসলামের ফরকে মাতিয়া দেখো তার বিরুদ্ধে একটুমা হে হব লাগে বেন্দালিয়া তোমার কথার মারে হইব তোমার বুড়া ঠিক করি লাও আর নাইলে খাইল করো আগুন লাগাই দিবে আর যদি বিদেশি হইতে হইব রেশন বন্ধ হইল বুড়া বুড়ি আর কাউ গাইতাই দেয় এটা বাস্তব দিনে বাস্তব গোটের নিনা গোটের না তাহলে ইসলামে আমরা শিক্ষা কিতা দিল খালি তুমি ওয়াজ হুনো আর তুমি ওয়াজ করো আর বাড়ি যাও কি ইসলামে শিক্ষা কিতা দিল ইসলামের শিক্ষা দিবার লাগি আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করেছেন বড় করে আলহামদুলিল্লাহ ইসলামী শিক্ষা আমরা পাইবার লাগি আল্লাহ কিতাব নাযিল করেছেন কত বছর বড় করে কথা এখানে 23 বছরে এক লোকে না 23 বছর এখানে যখন সমস্যা আইব তখন তার কিতাব দেওয়া সমাধান সুবহানাল্লাহ বড় করে যখন যে সমস্যা আইছে কোরআন শরীফের মাধ্যমে সেই সমস্যার সমাধান দেওয়া হয়েছে আর এই সমাধান দিয়া দিয়া নাজিল হয় কত বছর গেছে আপনার আমার পরিবারও যেটা বদ্দিনী বেআমলি বদাখলাকি চলে ইতার সমস্যার সমাধান কোরআন শরীফে নাই নাই মাথায় না নাই আছে আমরা বসি না হাফ তাকবার জায়গা হইল গাত হাফ গাত থাকে না হে যদি গাত থাকে তার উপরে কেউ হাত দিবি তো কাম আর যদি গাত তুনে বার হইয়া উভয় বাগার মাদ্রাসার রৌডো খালি উঠো কিতাব বুঝো 200 ডান্ডা তান পিছনে নারায় তাকবীর দি বার হই বাইবে না মাতো কাম না হেনে হেনে তার উপরে অত ডান্ডা হেনে আল্লাহর আদেশ মানছে না সুবহানাল্লাহ হুকা আল্লাহর আদেশ হইল তুই মানুষের মেলিত যাইস না গাত থাকিস গাত থাকলে তোর উপরে কোন লাঠি জোর যদি ও না উরুতায় বোর্ডিং গো বাত আইরা হিয়াল দু তিনটা ওনে ঘুরে 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 এখন মানুষ আনা ডান্ডায় আইবাই মাতোয়া বুড়া উকার গান উকার ডান্ডা ভাঙবে তো খেস্তা করে বড় হরি হুকা হে অপরাধ কিতা হচ্ছে বড় হরি হও দিনও বারো এখানে আল্লাহ তারে হইয়া দিছেন তুই রাইত খাইস রাইত কাটিস তোর ফেট পরাইয়া দিব দিনও যখন বারোইছ আল্লাহর নির্দেশ অমান্য করছ এখন তোর উপরে ডান্ডার চুল মান
নাউজুবিল্লাহ খান বারে নামকে দিয়া আর বেটির জোয়ান যে কই নাসই ইতারে নিয়া তারা কমিউনিস্টের বান্ডাইনকে পাঠিয়া ব্যবহার করে ইজ্জত যদি এক মুসলমানের মরে তে আমারও মরছে না মরছে না মাতো না কেন ইজ্জত যদি এক মুসলমানের যাইতে আমারও গেছে নানি আল্লাহর রাসূলে ফরমাইছেন সারা বিশ্বর মুসলমান মিলিয়ে এক বডি জুরে সুবহানাল্লাহ হুকা ফিলিস্তিন এটা তো আপনারা দেখরা টেলিভিশন কিতাব ফেসবুক হসি হসি বাচ্চাইন গুলি করে মারিলার পেটিন তোরে গুলি করে মারিলার ইতার দুষ একমাত্র ইতা মুসলমান ও তার জায়গাও বুঝতে দখল হত্যা করে মারবা এটা হুন্ডা জানি সিরিয়া কত পুরানা মুসলিম দেশ তার দেশ গরু আগুন লাগছে রাশিয়া লইছে আর আমেরিকা ওন তারা জামাই বুবে মাইর করার সওয়ালিয়ার কুতুবালিয়া ইয়া গরু আগুন লাগে দেখুন নাম হইলে বেজার হইতে নাকি বুঝাইবা লাগে তার গরু লাগছে মাইর রাজনৈতিক মাইর এক গুরুর ফল হইছেন রাশিয়ায় আরব গুরুর ফল হইছেন আমেরিকায় আর রাইতে দিনে বম্পিং গর এই বম্পিং গর দ্বারা যতটা মররা খ্রিস্টান না মুসলমান মাথা রাখনে আর যে দুঃখে ফল হইছেন দিয়গু বেঈমান আর ফল হইছেন ইয়া মুসলমান ই দশা খানে আমরা শরীয়তে যে গাত আমরা দিছিল হেফাজত লাগি এই গাতটাকে আমরা বাড়াই দেখো কথা বুঝাইতাম পারছি দি শরীয়তে আমরা জান মাল ইজ্জত আবরু সম্মান বাঁচাইবার যে গাত তাহবার কথা হইয়া দিছিল এই গাততনে আমরা বাড়াই গেছি এর লাগি ভারতে ডান্ডা লইছে চীনে ডান্ডা লইছে আমেরিকায় ডান্ডা লইছে রাশিয়ায় সিয়া লইছে আর ফিলিস্তিনে নাগেশ্বর সিয়া লইছে ইসরায়েলে বান্টি করছে বুঝা গেল আমরা জাগাত আমার ওয়াজ বুঝাইতাম মনে হয় আমরা আসল জাগাত নাই এর লাগি এই মুসিবত আমরার উপরে আসল জাগাত যতদিন পর্যন্ত মুসলমান গুরিয়া গেছেন না ডান্ডা খাইয়া বাংলাদেশও ডান্ডা খাই না ডান্ডা খাই না তুলা এগুলা উষা বলা দি ইসলামের মাঠ পাতিয়া দেখো তুমি জঙ্গি গোষ্ঠীর সদস্য তুলা এগুলা খালি ইসলামের ভোটকে বড় গলায় মাতিয়া দেখো তুমি আরো কিতার সদস্য তোমার হ্যান্ডকাপ লাগতেছে বা 10 দিন থেকে রিমান্ড আরম্ভ ডান্ডার চুপ পড়ে গেছে আমরা মূল জায়গা মূল জায়গা কোনখান কুরআন শরীফের এরিয়া সুবহানাল্লাহ কুরআন শরীফের এরিয়ার নামও ইসলামের এরিয়া কুরআন শরীফের এরিয়ার নামও রাসূলের চরিত্রের এরিয়া আমার দোস্ত হল বুজুর্গ হল আমি আপনার সামনে যে বাটি আয়াত খান পড়েছি ও আয়াত খানের তোরা আলোচনা করি ও ওটা সামনে নিয়াও পড়েছি সুবহানাল্লাহ আল্লাহ এই আয়াত তো আমরা তিন জিনিসের খবর দিছে জিনিস ও ওখানটা কমপক্ষে মনে রাখা তিনটা জিনিসের খবর দিছে
খবর জানাইছে বড় করে সুবহানাল্লাহ হুকা আমরার লাভ লাগি না ক্ষতি লাগি বড় করে কও খালি দুনিয়ার লাভ লাগি না আখিরাতের লাভ লাগি দুনিয়ার জিন্দেগি অস্থায়ী আর আখিরাতের জিন্দেগি তিন জিনিস জানাইয়া দিয়েছে তিন কাম তিনটা খবর হলো তোমরা দুনিয়ার মানুষ এক নম্বর হইল বাল হুয়া কুরআন সুবহানাল্লাহ বাল হুয়া आकाए नामदार सरकारे दो जहां जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रे আমি যে কিতাব দিছি কেন নাম কিতা কুরআন হইল অতি বেশি যে কিতাব পড়া হয় ওখানের নাম কিতা আসমানের তলে আর জমিনের উপরে এমন কোন বই পুস্তক নাই কুরআন শরীফ যে পরিমাণ পড়া হয় ও পরিমাণে পড়া হয় ইলা কোন কিতাব জমিন দুনিয়ার কেউ দেখাইতে পারতো না কথাটা আসানি না আসানি আর মাদ্রাসা চাইতে হইলেও তো পারবো জাগন মাদ্রাসা আরম্ভ আপনার বাড়িতে যদি আগর জমানার মুরব্বী তখন মুরব্বী বেটাই তখন বেশি তখন তিলাওয়াত আরম্ভ মাথা না খেলেবা ইটা সারাই পৃথিবীর যদি কুরআন শরীফ তিলাওয়াত এখানে করা যায় আজকা দুনিয়ার কাফির মিলাইয়া দেখবাই ইটা কাফির হলে যা বই কিতাব লেখছন ইটা কুরআন শরীফের লাখ ভাগের এক ভাগ তারা ইটা পাঠ হয় কুরআন শরীফ বেশি পড়া কিন্তু আল্লাহ খালি কুরআন কইছে সুবহানাল্লাহ লাবাল হুয়া কুরআনুম মাজিদ বড় করে সুবহানাল্লাহ বড় ইকান ওলা পড়ার কিতাব যে কিতাব পড়লে আমি পড়নে वाला রে আমল করনে वाला রে সম্মানী বানিয়ে দেয় সম্মান ও আল্লাহ হইরা আমি আমার যে কিতাব আমার নবীর কাছে দিছি এই কিতাবের নাম কুরআন ইকান অতি বেশি তিলাওয়াত হয় আর এই কুরআন শরীফ যারা তিলাওয়াত করবা আর কুরআন অনুযায়ী যারা জিন্দেগিরে গড়িয়া তুলবা আমি আল্লাহ তাআলার সম্মান বাড়াইয়া সম্মানী বানাইয়া দিব কেন খালি আমার কথা নাই বাস্তব আছে না নাই আচ্ছা বাকার সাহেব রহমাতুল্লাহ আলাইহি কোটিপতি আসলা না গরিব আসলা কবা গরিব নাই গরিব আসলা কিন্তু এখন পর্যন্ত হাজী আব্দুল্লাহ সাহেব সহ এই বাগার জমিনে বহুত কোটিপতি হল মাটির চলইছে তুই না কেন বাগার সাহেব রহমাতুল্লাহ আলাইহির সম্মান মানুষের অন্তরের মাঝে যে পরিমাণে আছে আর শ্রদ্ধাবোধ যে পরিমাণে আছে আর কোন কোটিপতির এই পরিমাণে আছে না আর কারণ কি বাগার সাহেবের জিন্দেগি কুরআন শরীফের এরিয়ার ভিতরে আছে না বাইরে আছে বড় করে হওয়া ভিতরে আসিল বিদায় দুনিয়াতে সম্মান পাইছেন মরার বাদেও সম্মান পাইবা আশা রাখি আর এখন পর্যন্ত তার সম্মান জিন্দা আছে একবার এক যুদ্ধত মুসলমান হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে গেলা গালিবান বদরের প্রথম যুদ্ধ এই সময় মুসলমান হল কোন কারণবশত বাহ্যিকভাবে পরাজিত হয়ে গেল আরি গেল মুসলমান যখন আরিলা জিতিলা হে মাতুন্না কাফির আর কাফির জিতিলে আরব কাফির ইকু খুশনা বেজার যে মুসলমানে মাইরে খাইলে বেঈমান খুশ কাফির বল খুব খুশ যে মুসলমান করে ফিটিস কুরআন ওয়ালারে ফিটিস মুহাম্মদ ওয়ালারে ফিটিস এই ফিটা যে হুনচইন অন্যান্য এলাকার কাফির হলে ও দূরের জায়গা থেকে দুই গোষ্ঠীর মানুষ আজল আর কারা ও দুই গোষ্ঠী থেকে সাত কো কাফির আইছে
রাসূলুল্লাহর কাছে মুসলমানের সুরত ধরিয়া নাউজুবিল্লাহ বড় ভাই ওই সময়ও আসলা নাস্তিকর দল মুসলমানের সুরত ধরি ইসলামর বড় খাটিছই আইজো ইলা আসই দিনা আসই না একটার দেখবা অত লম্বা দাড়ি হইব কুরআন আর হাদিস ছাড়া কুত্তা মানি না আসুনি না আসুনি আচ্ছা কুরআন হাদিস মানতে হইলে বুঝিয়ে মানা লাগে না না বুঝিয়া আর কুরআন হাদিস মানতে হইলে কোন আলিমরে মানা লাগবে না লাগতো না এর অর্থ হইল এটা আলিমলামার কাছ থেকে মানুষের হরাইতা আর মানুষে বেঈমান বানাইয়া দুনিয়া থেকে উঠাইতা আগুনতে মুসলমানের সুরত দর্শই তুরা তুরা সবসা দাড়ি খামানি বাদ দিছই বাটি বাটি দাড়ি রাখিয়া আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ মদিনা শরীফ আর তারা আইয়া মক্কার কাফিরদের কাছে ধন্যবাদ জানাইরা রে বেটাই এসিসরে নাউযুবিল্লাহ বড় করে হোকা মুহাম্মদ ওয়ালা ওয়ালা ডান্ডা খাইছই কুরআন ওয়ালা ওয়ালা পিঠা খাইছই খেসিছই ধন্যবাদ তোমরা ইনো আইয়া মক্কা শরীফ আইয়া এইটা হুসেনার কাফির হলেও খানাখানি গুনাগুনি খররা এর মাঝে এক বেটির জামাইয়ার ফুয়া মুসলমানের আতো কাতল করা হয়েছে খুশি হয়েছে জানি আপনারা বেটির মনে বড় দুঃখ কাতল যেন হরসই এনর নাম হইল হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামগান হোক আছে অন টাইম যে মারছই বেটিয়ে হইছে বেটির খজ্জাত দুঃখ নাই বেটিয়ে মক্কাত এলান দিছে আসিমে আমার ফুয়ারে মারছে বা জামাইরে মারছে এন্ডে যদি কেউ দরিয়া নিয়া দিতে পারো আমি 100টা উট পুরস্কার দেব নাউযুবিল্লাহ পড়তেন এন্ডে যদি কেউ দরিয়া নিয়া দিতে পারো 100টা উট পুরস্কার দেব আজকাল পুরোর 100 খান ইন্ডিয়ার ডিস্ট্রিক্ট রাখ তাকিয়া তৎকালীন সময়ের 100টা উটের দাম বেশি আছে জিবরাইল লম্বই বনানি বইতো মাতো না বাবা গুনতে হো সবগুজে আইসা ধন্যবাদ দিতা ও গুনতে প্রাইভেটে ও খবর পাইছে এখন খবর ভাইয়া দিতে অত ভালো লাগে নাউযুবিল্লাহ বড় করে যে আসিম দরিয়া গিলাইতে ভাললে উঠ ভাইমো কতটা কোন সকর দিয়া তার বাড়ি থেকে সন দিয়া হলতনে যুদ্ধে দিয়া শাদি ভাড়িয়া আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই উপস্থিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় বড় হরি কালিমা পড়িয়া ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান হইলাম ইসলাম গ্রহণ করলাম কুরআন মানি লইলাম আপনার নবী মানি লইলাম আর কাফিরি ধর্ম আমরা ছাড়ি দিলাম বুকে না মুকে বড় করে হোকা আর বুকে যে গিয়ে ইসলাম হয় আর বুক দি মানি না তার নাম কিতা বড় করে হোকা দেখুন জান কিতাবে মারামার মধ্যে আছে আমরা মুখে অনেক কামাতি কিন্তু খাজো নাই মাতুন না শুক্রবারে বিচারাই তো মসজিদের আলোচনা তাড়াতাড়ি হলো জিজ্ঞাসার মুবান্দির ঘরে জিজ্ঞাসা না লাগিয়া অন্যায় দেখি হলে আমার পুত্র আগুন লাগি যায় তো তাই ফেলে অন্যায় কররাও এগুরে গরম করি দিয়া কারণ বাদর দিন দায়িত্ব ওগুলো ফেলিয়া ফিসি দিয়া মাই তুইয়া মাথা না খেলেবা বুড়া বেটি লাগি হোসাল পানি তো সাইরগা সাদা এক মুসাফান এক গুঠা আর তান লাগে নিয়া অন্তত লাল লাল দুই তিন খান নোট দিত অন্যায় দেখলে গোত্র জ্বলে খররা কিতা তাই মাথা দিলে তাই যেটা খররা এগো ন্যায় না অন্যায় তাহলে মুনাফিকর দোষ আছে না নাই বড় করে হল না জমিন বেশি লইছো মাওলানা সাহেবের কাছে 10 লাখ টাকা লাগাবাড়ি লন্ডনিয়া হইলা রে আগুয়া মুল্লাটাই জমিন 10 লাখ বেশি নিলে আমি জানলে তো তোরে 12 লাখ দিলাম বলে ভাই চাইছে মাত্র না মাত্র 50,000 বইনা লইছি বাদর দিন নিয়া হইলো আসা না রগনটা কি
অমুক অমুক তমুকরে লিয়া মাতিয়া ঠিক করলাম ভাই আর হইও না, বড় বিপদ। যেমনে বাড়িতে গিয়া কইছি 50,000 বইনা লইছি, উয়াই লইছে সোনর দা আর বউয়ে লইছে আই সে দাইলিতাম আমি খেনে জমিন বেচলাম ভাই তোমার ভিতরে রাখলাম, আমি আর জমিন বেচত নাই। তার আর বিয়া করলে হরক আর না করলে না হরক, আমি তখন তাই জাখরা মারি হরি আইছে। ও যে জাখরা মারি হরিয়া 50,000 দিয়ে গেল, কোন কোন ভাই তো হরি মাথা দেখা দেবা। ও ইটা মাত যেদিন মাতিছে কিন মুসলমানের মাত না মুনাফিকর মাত, বড় করে ঘর না এখানে। এখন ইটা হাসপাত যদি আমরার মাঝে থাকে, আমরা কোরআন শরীফের গাতর ভিতরে না বাড়া বাড়া বাড়াইলে ফিটা খাইতে হয় না সালামত রইতে হয়। আল্লাহ দেখো আমি যে কোরআন শরীফ আমার নবীর কাছে দিছি, এই কোরআন শরীফ সম্মানী কিতাব। এগুলিতে রাসূলুল্লাহর কাছে যা হইছে আমরা ঈমান আনি লাইছি ইয়া রাসূলুল্লাহ, আর আইছি আপনার কাছে আমরা 7 গুরুর 7 সর্দার। আমরা রেখেছি হাবিজাব দুকা, আমরা আমরার গুরু হো যাই তারারে লইয়া এরা গিয়া কোরআন শরীফ নৌকা সুবহানাল্লাহ হুকা। এরা আমরার গোষ্ঠী গড়া গুরদেশের মানুষরে কোরআন শরীফ শিক্ষা দিবা, আর লোকে যদি সুললিত কণ্ঠস্বরের একজন বক্তা দেয়, তাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ সুন্দর আছে সুবহানাল্লাহ। উদ্দেশ্য হে হুজুর হযরত তাসিম রে দিলেন যদি ই গাওতার বেঈমানে পুতার হইতো সুবহানাল্লাহ হইলে এর ওয়াজ হইলে হল মুসলমান হই যাবা, কারণ এন খুব সুন্দর ওয়াজ রাসূলুল্লাহ বলেন হাবিজা বহল দিলা 9-10 জন আর কইলা আসিস তুমিও যাও কি হাবিজা বহলে তিলাওয়াত করে কোরআন শরীফ শুনাইবা, আর তুমি তারারে ওয়াজের মাধ্যমে কোরআন শরীফ খান বুঝাইয়া দিবা সুবহানাল্লাহ। বুঝা গেল কোরআন শরীফ খালি তিলাওয়াত করলে হইতো না, কোরআন শরীফ বুঝাও লাগবে, ঠিক না না? আর বুঝার বাদে আমল করা লাগবে, এর বাদে কোরআনের এরিয়ার ভিতরে আমরা হেফাজত ঢুকবো। রাসূলুল্লাহ তো সাদা সিধা বুঝছেন, এক দেশের মানুষ যদি মুসলমান হয়ে যায় রাসূলের খামত দাওয়াত দেওয়া নাই।